নমস্কার, সুপ্রভাত। জানেনই তো আমরা কালকে ইতালি থেকে দেশে এসেছি। আর প্রথম আমরা এসেছি আমার শ্বশুরবাড়িতে। তো এটা আমার শ্বশুরবাড়িতে প্রথম সকাল। দেখুন ঘুম থেকে উঠে কি সুন্দর প্রকৃতি দেখতে পাওয়া যাচ্ছে। সত্যি কথা বলতে গেলে শহরের যান্ত্রিকতা কাজকর্মের মধ্যে এমন আমরা ব্যস্ত হয়ে যাই, তাই মাঝে কিছুদিন যদি ছুটি নিয়ে এসে এরকমভাবে গ্রামের বাড়িতে সময় কাটিয়ে যাওয়া যায়, একটা অদ্ভুত ধরনের অনুভূতি আর স্বতঃস্ফূর্ততা অনুভব করা যায়। ভাবলাম চলুন আপনাদেরকেও আজকে ঘুরে দেখাই আমাদের বাড়িটা। এটা হচ্ছে উপরতলা, আর এই মাঝে ডাইনিং স্পেস, আর তার দিকে 3টে রুম আছে, একটা বাথরুম আছে। আসলে জয়ন্তর একটা দিদি একটা বোন আছে, তো তাই হতে 3 ভাই বোনের জন্য 3টে রুম আছে উপরতলায়। এটা হলো গিয়ে বড়দি ভাইয়ের রুম, আর তার পাশেই আমাদের রুম। আর এদিকে যেটা দেখছেন সোফার পাশে, এটা ছোটদি ভাইয়ের রুম, আর তার পাশে এটা বাথরুম। আর এই জানলাটা এত হাওয়া ঢোকে এটা দিয়ে, আর এখান দিয়ে পুরো দূর অব্দি গ্রামের শেষ অব্দি দেখা যায়। তো চলুন সিঁড়ি দিয়ে নেমে এবার নিচের তলায় যাওয়া যাক। এই যে নিচের তলায় এই পাশে 2টো রুম দেখছেন, ডাইনিং স্পেসের, আর ওই পাশে কিচেন আর বাথরুম। এখন আমি চলে এসেছি বাড়ির অপোজিট সাইডের এন্ট্রান্সে। এদিকটা দিয়ে ঢুকে গাড়ি ঘর আছে। বুঝতেই পারছেন আমাদের চাষবাস আছে, তো তাই জন্য চাষবাসের জিনিসপত্র রাখার জন্য এদিকে রুমটা ব্যবহার করে থাকেন বাবা। আর পরবর্তীতে গাড়ি বা বাইক টাইক রাখার জন্য এই জায়গাটা ব্যবহার করা হয় ভালোভাবে। গ্রামের বাড়ি আর কাঠের চুলা না থাকলে কি মানায়, তাই বিশেষ পদ্ধতিতে এটা বাবা বানিয়ে দিয়েছেন মায়ের জন্য। এই দেখুন আমাদের ক্ষেতের ফসল, গোলা ভর্তি ধান। এরকম গোলা গ্রামের বাড়িগুলোতেই একমাত্র দেখা যায়। এটা একটা অদ্ভুত ধরনের গ্রাম বাংলার সৌন্দর্য। আর উঠানের এই এক পাশেই আছে ঠাকুর ঘর। আর এখন বাচ্চা হচ্ছে 4টে মতো। গ্রীষ্মকালে 4টে মানে বুঝতেই পারছেন, সবাই এখন বাড়ির ভিতরে। মা বাবা নিচের তলার রুমে শুয়ে আছে, ও ওখানে রয়েছে গল্প করছে সবাই ভিতরে। মা পিসিদের গল্পের আওয়াজে ঘুম ভেঙে নিচে তাকিয়ে দেখি ছোলার ছাতু বিক্রি করতে এসছে। কি সুন্দর না? আর বৈশাখ মাসে সন্ধ্যাবেলা একটা প্রধান আকর্ষণ হচ্ছে এখন যে বাবা জেঠু কাকাদের একটা দল আছে, সেই দলটা কীর্তন করে বেড়ান প্রোগ্রামে। সেটা দেখতে আমরা সবাই এই টাইমটা খুব উৎসুক হয়ে থাকি। এতদিন পর বাড়ি ফিরে খুব আনন্দ করে সবার সাথে দিনগুলো কাটলো। তো চলুন ব্লগটা আজকে এখানেই রাখলাম, আবার দেখা হবে নতুন একটি ব্লগ।